আপনারা খাবেন, হেবি সুন্দর। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই। আমি অপর্ণা। বন্ধুরা, শীতের শুরুতেই খুব সুন্দর একটা পিঠা রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। তো চলো, কি পিঠা তৈরি করছি তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো আর নিয়েছি নলেন গুড়, এই দেখো খুব সুন্দর। আর নিয়েছি বড় সাইজের একটা নারকেল। তো নারকেলটাকে আগে জল দিয়ে একটু ধুয়ে নিই, যে কোনো ফল কাটার আগে ধুয়ে নিতে হয়। নারকেলটাতে একদমই জল হয়নি, দেখো শুকিয়ে গেছে। তো বুঝতে পারিনি যে শুকনো, বোঝা যাচ্ছিল যে ভালোই আছে, ভারী ছিল। তো এটা দিয়েও হবে, এখনও কি বেশ সুন্দরই আছে, নষ্ট হয়নি, শুধু জলটাই শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এতটাতেই হয়ে যাবে। এই দেখো অনেকটাই নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার বাদ বাকিটা রেখে দেবো। এবার এই পাটালি গুড়টাকে ছোট ছোট করে টুকরো করে নেব। পাটালি গুড়টা ছোট ছোট করে নিলে পিঠার মধ্যে দিতে সুবিধা হবে। দুটো পাটালি গুড় নিয়েছিলাম, একটা পাটালিতে হয়ে যাবে। দেখো অনেকটাই বেশ গুড় হয়ে গেছে। তো এইটা আমি রেখে দেবো। পিঠার পুরটা তো রেডি হয়ে গেল, এবার আমি পিঠার গুঁড়িটা রেডি করে নেব। বন্ধুরা, এই পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। এখানে দেখো 750 গ্রাম গুঁড়ো নিয়েছি, একদম বাজার থেকে কেনা গুঁড়ো। এই গুঁড়োতে পিঠা করলে বেশ সুন্দর নরম হবে। তো কীভাবে হবে তোমরা দেখতে থাকো। তো এখানে আমি হালকা পরিমাণে একটুখানি দিয়ে দেব লবণ, এতে পিঠার স্বাদটা বেশি ভালো লাগবে। অনেকে লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে নাও দিতে পারো। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি গুঁড়িটা বেশ ভালো করে মেখে নেব। একসঙ্গে বেশি দেয়া যাবে না, কারণ এই চালের গুঁড়োটা শুকনো শুকনো রাখতে হবে। তোমরা কি বুঝতে পারছো আমি কী পিঠা তৈরি করছি? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে যে একবার খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো তারপরও শীতের সময় এই পিঠাটা না খেলেই নয়, মানে মনেই হবে না যে শীতের দিন চলে এসছে। আর এই পিঠাটা খাওয়াটা যে এত টেস্ট, সকালেই বলো বা বিকেলে বলো, সবাই বাসার খুব পছন্দ করবে। এটা যেহেতু বাজার থেকে কেনা গুঁড়ো, জলটা একটুখানি বেশিই লাগবে। এই দেখো একসঙ্গে দিচ্ছি না, আমি বারবার করে জলটা দিয়ে গুঁড়িটা মেখে নিচ্ছি। এই দেখো আতপ চালের গুঁড়োটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেছো? এই যে চাপ দিলে বেশ সুন্দর চিপকে যায়। বন্ধুরা, চালের গুঁড়োটা আমি মিনিমাম 5 মিনিট মতো মেখে নিয়েছি জল দিয়ে। তো এবার একটা চালনি দিয়ে বেশ সুন্দর করে চালের গুঁড়োটা চেলে নেব। এই দেখো এই ছাঁকনিটা নিয়েছি, কারণ এটার মানে ফুটোগুলো একটু বড় বড়, তো তার জন্য চালের গুঁড়োটা বেশ ভালোভাবে তৈরি হবে। এরকম চেপে 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 বেশ ভালো করে চালের গুঁড়োটা আমি চেলে নেব। দেখেছো কত সুন্দর
সুজির দানার মতো পড়ছে। এরকম হলেই কিন্তু পিঠাটা পারফেক্ট তৈরি হবে আর সফট হবে পিঠাটা। এভাবে সব গুঁড়োগুলো আমি চেলে নেব। দেখো বন্ধুরা, গুঁড়িটা বেশ সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখেছো? এরকম সুন্দর ঝুরঝুরে না হলে কিন্তু পিঠাটা একদমই তৈরি হবে না। এবার গরম জল বসানোর জন্য উনুনটা আগে জ্বেলে নিচ্ছি। পিঠাগুলো স্টিম করার জন্য আমি সসপ্যানটা বসিয়ে দিলাম জল দিয়ে। এবার এর উপরে একটা ফুটো থালা দিয়ে দিলাম যাতে ভালোভাবে বাষ্পটা ওঠে। ঢাকা দিয়ে দেবো, এতে করে জলটা তাড়াতাড়ি করে ফুটে উঠবে। বন্ধুরা, পিঠাগুলো তৈরি করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই দেখো স্টিম উঠে গেছে, দেখেছো কত সুন্দর। এবার আমি পিঠাগুলো তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো। পিঠাগুলো তৈরি করার জন্য দেখো নিয়েছি এই সাইজের এই বাটিটা। এরকম সাইজের বাটি নিলে বেশ ভালো হয় পিঠাগুলো তৈরি করতে। তো এবার আমি পিঠাগুলো তৈরি করব। প্রথমে আমি কিছুটা গুঁড়ি নিয়ে বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝখানে দিয়ে দেবো প্রথমে কিছুটা নারকেল। এরকম চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেবো গুড়। একইভাবে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দেবো। হালকা করে চাপ দিয়ে দিলাম। এবার একটা এরকম সাদা কাপড়ের ওপর এরকম নিয়ে নিলাম। এবার এই পিঠেটা আমি এভাবে দিয়ে দেবো, ঠিক মাছ বরাবর দিয়ে দিলাম। এবার একটু ঠোকা দিয়ে দেবো। আস্তে করে বাটিটা তুলে নেব। পিঠেটা দেখো কি সুন্দর বসে গেছে, দেখেছো? এবার এভাবে ঢেকে দেবো। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি 3-4 মিনিট মতো স্টিম করে সেদ্ধ করে নেব পিঠাটা। একইভাবে তোমাদের আরেকটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। আগে থেকে রেডি করে রাখছি। দেখো, প্রথমে কিছুটা গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো কিছুটা গুড়, আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে চেপে বাটির মধ্যে পিঠাটা বেশ ভালো করে বসিয়ে দিতে হবে। আবার আমি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এটা আমি আগে থেকে রেডি করে রাখছি। বন্ধুরা, 5 মিনিট পর আমি পিঠাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে, দেখেছো? এবার আমি পিঠাটা তুলে নেব। প্রথম পিঠাটা দেখো কত সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা পিঠা স্টিমে বসাবো। একইভাবে উপর করে দিলাম, এরকম একটু ঠোকা দিলাম। এই দেখো, আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য।
এই পিঠাটা আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। প্রচণ্ড গরম বলে ভাবে আমি তুলছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো দেখেছো বন্ধুরা, একদম শীতের সেরা ভাপা পিঠা। বন্ধুরা দেখো 3টা পিঠা রেডি হয়ে গেছে। একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। এখানে 6টা পিঠা আর একটা পিঠা স্টিমে আছে। আর এই দেখো এই পিঠাটা লাস্ট। তো এই পিঠাটা আমি তোমাদের আবার দেখাচ্ছি একটুখানি। এই দেখো, এই দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর পিঠা। এবার সব থেকে লাস্টের পিঠাটা বন্ধুরা দেখো, লাস্টের পিঠাটা স্টিম হয়ে গেছে। এই দেখো এবার আমি নামিয়ে নেব। এই দেখো এই দেখো, ওরে বাবা, ওই দেখো কারা, দেখো আমাদের জীবন কৃষ্ণ সব থেকে বড় সদস্য এসছে। এই দেখো আমার রান্নাঘরে সব থেকে বড় সদস্য এসছে, আমার ছোট বাবা। ছোট বাবা আর বড় বাবা এসছে। আসো 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 আসো, এই 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই দেখো এই দেখো এই দেখো, পিঠা বানাতে বানাতে আমার ছোট বাবা চলে এসছে। ওইদিকে দেখো, ওইদিকে 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 হাই বলো, হাই বলো বন্ধুদের, হাই বলো। এই যে এইদিকে এইদিকে, ওই এবার মুটা মুখে, এই দেখো ওই দেখো ওই দেখো, এই এই যে ওই যে ওই যে ওইদিকে 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 বাবাই, ওইদিকে ওইদিকে ওইদিকে, ওই দেখো হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো। এই দেখো, এই তাকাতে পারছে না রোদের জন্য। বাহ বন্ধুরা দেখো, সবগুলো পিঠা আমি বেশ সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখেছো? দেখেই যেন খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। তোমার বরমশাই এসছে, ওকে দেবো খেতে। এই দেখো, ও খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদের। কি গো দেখো, হ্যাঁ দেখো দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। গরম হয়েছে তো বেশ ভালোই। হ্যাঁ বাহ, গরম গরম সফট হয়েছে। হ্যাঁ শীতের দিনে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রোদে পিঠ ঠেকে এই সমস্ত পিঠা খাওয়ার মজাই আলাদা। আর নলিন গুড় দিয়ে ভাবা পিঠা, বাহ, একটাই হবে না, আরো লাগবে। দেবো তো, দাঁড়াও আরেকটা নিয়ে আসছি। হেভি হেভি, আপনারা খাবেন, হেভি সুন্দর। না হেভি হয়েছে বলো, হেভি হয়েছে। তো বন্ধুরা এই শীতে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে, খুব মজা লাগবে। আর এই ভাপা পিঠাটা খাওয়ার মজাই আলাদা। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।